আর কই কই হ্যাঁ তা ক। ফতুল হক পলাশ, ফতুল্লা বাড়ি, তেল ডিপুর সামনে। আর সাবদির স্বপন, মনিরুজ্জামান স্বপন স্যার, ওহেরা মূল হুতা স্যার। আমি আর কি আছে? আর কি আছে? ঘর আজকে অনেক খুশি হয়ে যাবে, বহুত দিন পর তোকে পেয়েছি। চল, আর ধরে নিয়েছি ওকে। খুব ভালো করেছ। এই তুই এলাকার যত ঘর আছে সব চুরি করস, একটা ফ্যামিলির শান্তি দিতে আসছ না। আর লয়ে যা, যা। ওর নামে মিনিমাম 3টা মামলা দিবা। এইবার ধরতে পারলে আমার বাইরে লাইব। স্যার, আমি আর জীবনে চুরি করতাম না, আমার মাফ করে দেন এবারের মতন স্যার। আয় বড় অফিসারের কাছে গেলে জানিয়েন না, হ্যাঁ তোরে কি করে হেডার না, করে জানিয়েন না। আয় ফায়ার কর মুখে। না, জানিয়েন না, আমার অফিসার এরকম অফিসার। জানিয়েন না। আমি কথা হন, উনি এলাকায় কোনো সন্ত্রাসী রাখবো না। ওনার কাজ হচ্ছে আমার মতো আলামিন বাদশা সিআইডি কে দিয়া পুরো এলাকার সমস্ত সন্ত্রাসী মূল উনি এক এক করে টাইন্য উঠে ফেলাইবো। এলাকার ভিতরে এত সন্ত্রাসী হইলে আমি চলবো কেন? উপরের থেকে যে চা পাইতাছে, চাকরি করাটাই কঠিন। তারপরও আলামিন বাদশারে দায়িত্ব দিছি, আশা করি একটা কিছু হইল। সবচেয়ে বড় সন্ত্রাসী মনে হইতাছে এই এলাকার সেলিম। ওরে ধরতে পারলেই কিছুটা নিস্তার পাব। শান্তি নাই, ঘুমাইতে পারি না একটা দিন। রাত্রে 2টা বাজে বড় অফিসার ফোন দেয়। কি চাকরি লইলাম ফেসাদেশ। স্যার, স্যার, হ্যাঁ বলো। এই সে সেলিম। হ্যাঁ? সেলিমের জন্য আপনার ঘুম হারাম। গুড জব আলামিন বাদশা। আমি জানতাম তুমি সেলিমকে অ্যারেস্ট করতে পারবে। এই এই হারামির বাচ্চা, তোর জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে। কারণ আর মূল আমি উগড়ে ফেলাইতে চাইছিলাম। অপরাধের সাম্রাজ্য করছে, ও অপরাধের সাম্রাজ্য করছে, আমি ওর মূল উগড়ে ফেলামু। তোর এই হাত সারের তো সব স্বীকার কর। কে কে ছিল তোর সাথে ক, এখন বলবি। অফিসার, এই এক কাজ করো, ও যদি স্বীকার না করে ভালো ভালো ওকে থানায় নিয়ে যাও, ওকে ডিম থেরাপি দাও। যাও। স্যার, আমি কিছু করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো দেখি। এই শোন কথা, হেই! শোন, তুই এই এলাকায় যে গতকালকা যে 100 ভরি স্বর্ণ চুরি হইলো, এটা কে কে জড়িত আছিল ক? তুই আর কে কে আসিলি ক? স্যার, আমি জানি না। হ্যাঁ? জানোস না, জানোস না, পুটকির ভিতরে ডিম থেরাপি দিলে, সুন্দর করে গরম পানি দিলে, সুন্দর করে স্বীকার করবি আমি কিন্তু আলামিন বাদশা। আর আমার অমিসার প্রত্যেকটা সন্ত্রাসী মূল এরকম সব ছিঁড়ে ফেলাইব। স্বীকার কর, স্বীকার কর। আমি কিন্তু অনেক চাপে আছি, দেখ একবার এনকাউন্টার করে দেব। এই ভালো ভালো স্বীকার কর। স্যার, কই কই হ্যাঁ তা ক। ফতুল হক পলাশ, ফতুল্লা বাড়ি, তেল ডিপুর সামনে। আর সাবদির স্বপন, মনিরুজ্জামান স্বপন স্যার, ওহেরা মূল হুতা স্যার। আমি আর কি আছে? আর কি আছে? স্যার, 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 আর কে আছে? স্যার, স্যার, আর কি আছে? আচ্ছা স্যার, বাদশা, হ্যাঁ এই ওকে নিয়ে যাও, ওর বিরুদ্ধে পেন্টিং কটা মামলা দিয়ে দাও। খুব রিল্যাক্স বোধ করছি। আর আলামিন বাদশা, এই ও যাদের নাম বললো ওদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করতে হবে। এটা দায়িত্ব আমি তোমাকে দিলাম, ঠিক আছে? আমি আজকে একটু প্রশান্তির ঘুম পারবো। জি স্যার। নিয়ে যাও। ছুট। ঠিক আছে স্যার। গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। যা একটা প্রেশানিতে ছিলাম এতদিন, আমার একটা বিশ্বাস ছিল যে আলামিন বাদশা একজন কঠিন অফিসার, ও যেভাবে হোক দুর্দর্শ সেলিমকে গ্রেপ্তার করতেই পারবে। আজকে একটু ঘুম দিতে পারবো। অফিসারদের ফোনের জ্বালায় তো আমি বাঁচছি না, চাকরি বাঁচানো দায় হয়ে পড়েছিল। তো যাই হোক, একটা জিনিস আমাকে খুব খেয়াল করতে হবে। এটা ও যেই নাম দুইটা বললো, যে ফজলুল হক পলাশ আর একটা বোধ হয়
মনিরুজ্জামান স্বপন, ওদেরকে যেভাবে হোক গ্রেপ্তার করতে হবে। অবশ্য আলামিন বাদশাকে যেহেতু দায়িত্ব দিয়েছি, আমি এখন নিশ্চিন্তে ঘুমাবো। যাই।